ঈদ গেছে 31 তারিখ, আর আব্বু বাড়ি গেছে 6 তারিখ। কি খুশি বাপেরে পাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে কয়দিন এর বাপের ছিল না, প্রতিদিন মোবাইল করে মানে সারাদিন কথা বলতো, আব্বু আব্বু করতো। এখন আসছে বাপেরে পাইয়া, এত খুশি। রাত্রে আইসে উঠে নাই, পরে সকালে দেখেই হে অনেক খুশি। পরে আসলাম সকালবেলা, হে আবার লাউ শাক খায়, তাই আমি লাউ শাক আনলাম গাছে গনে কাটিয়া। আর এখন বাপের পাইছে, এখন হে দৌড়াইয়া মুরগি ধরতে যায়, আবার দৌড়াইয়া আসে। এতদিন ছিল না, এতদিন এত খুশি ছিল না, আজকে অনেক খুশি। কারণ বাপে হইলে আর কিছু লাগে না, হ্যাঁ দৌড়েও রাখতে পারে না হ্যাঁ, আর টাটা দেয় সবাই রে এমন। আবার বাবাটাই দৌড়ই যায়। মুরগি, এই যে মুরগি দেখলেন, মুরগির বাচ্চা দেখলে কি খুশি। হ্যাঁ মুরগি জবাই দেবে, যদি মুরগির সামনে আয় তাহলে মামা ঘরে আর কয় মুরগি জবাই দিতে। কারণ একদিন একটা মুরগি জবাই দিতে দেখছে, এই জন্য। পরে আসলাম, কাটতে এনে রাখছি, পরে আবার এখন আইসি কাটতে দিলাম। মায়ের রান্না করছে, এই খাইতে আইসি মুরগির মাংস, লাউ শাক আরও আছে। এগুলো আবার টেবিলে বাড়া যায় না, ওর ছেলে আইসা একশো জ্বালায় ফালাই দেয় দুষ্টমি করে, এই জন্য তরকারি সহজে পারি না, অল্প অল্প বাড়িয়ে আনি। খাওয়া দাওয়া কইরা বিকেলবেলা আইসি পুকুর পাড়ে আড্ডা দিতে। কারণ আমরা ছোটোবেলা থেকে এই পুকুর পাড়ে এসে আড্ডা দিতাম সবাই মিলে একসাথে। তাই আজকেও আবার আসলাম আড্ডা দেওয়ার জন্য। চুলা একটা পাইতে রাখছে, আর এইভাবেই পুকুর পাড়ে খালের চরে চুলা পাইতে রাখে, তারপর আবার উঠাইয়া নিয়ে ঘরে বসায়। কেউ শুয়ে আছে, বসে রয়েছে। আমার ছেলে আবার খাইছে, আর জিবরে জানে কি হয়েছে, একটা জেল দিতে হয়, কিন্তু তা তো নেই। সে খাইবে আইসক্রিম, কিন্তু এলাকায় যাই তো ওগুলো পাওয়া যায় না, অল্প দামের জিনিস সব দোকানে, এখন আইন দিলে খায় না। তারপর বিকালবেলা গেলাম আবার, আমাদের এটা হয়েছে পুরান বাড়ি কই আমরা, কারণ আমরা আগে এই বাড়িতেই ছিলাম। আমি যখন ছোট তখনই আমরা আমার এই বাড়িতে এসে ঘর উঠেছি, আমি দেখিনি। এই যে আনারস কবরস্থান আমাদের, ওই জায়গায় আনারস হয়েছে। পরে আসলাম আমাদের খেতে, খাল পারে, এটাকে আমরা কান্দা বরবটি হয়েছে, ওই জায়গায় একটু দেখার জন্য। কি সুন্দর দৃশ্য, আব্বু আবার দাঁড়াই রয়েছে, দেখলে একবারে পরাণ জুড়াইয়া যায়। এই খালের ভিতরে আবার জাল পাততে আছে ওপারের লোক। আগে দেখতাম ছোটবেলায় খালের ভিতরে এভাবে মানুষ মাছ ধরতো নৌকো দিয়ে, কিন্তু এখন আর নাই। এই একটা দেখতে আসি যে খালের ভিতরে উনি মাছ ধরতেছে, কিন্তু আগের মতো তার মাছ পাওয়া যায় না, এই জন্য আর মাছ জাল পাতে না। আর আগে তো অনেক মাছ পাইত, একবারে চিংড়ি মাছের অভাব ছিল না, অনেক মাছ সব জায়গায়, খালে বিলে। এখন তার ওই ধরনের মাছ পাওয়া যায় না। এই আমাদের এটা হয়েছে চর। তারপর আমরা ঘুরতে ঘুরতে গেছি আবার ওপার, আমাকে ওই জায়গায় জমিয়েছে, ওই জায়গায় আবার ডাইল তুলতে গেছে মানুষজন নিয়ে। পরে আমরা একটু ঘুরে আসি, এটা হচ্ছে আমাদের, এটার বলে আমরা গাব্বারিয়া। এই জায়গায় জমিয়েছে, এই জায়গায় ডাইল দিয়েছে, কারণ দূরের ক্ষেত তো, অন্য কিছু দিলে মানুষের তুললে লইয়ে যায়, মরিচ বাদাম, এই জন্য ডাইল দিয়ে দেয় সব জায়গায়। পরে আমরাও আসছি, দেখি ডাইল তোলা হয়ে গেছে, আর বাগযোগ করে মানুষের দিয়ে দিচ্ছে আর কি, মানুষ এসে আবার দূরের। পরে আমরা আবার সাঁকোটা পার হই, আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আইতেছি আমাদের এলাকায় ঘুরতে ঘুরতে। কি আর করবো, ওপারও দেখে আসলাম। এখন দেখি এপারে এসে আবার মরিচ তোলে, কারণ সব জায়গায় ফসল। সন্ধ্যা হয়ে গেছে,
তাই আমরা আবার চলে আসলাম। এই আসছি রাত্রে। শান্তা কি করছে, আইসে বসে থেকে আমার যাওয়ার সময় জুতা লই গেছে, আমার একটা ওর একটাই দেয় নাই। পরে ডাইককে আবার এই আনছি, কই তোরে জুতাই দিব না। পরে আবার আইসে, আইয়া জুতা লই মায়ের ডরে দেশে একটা দৌড়, ওই তুই দাঁড়া, তুই এরকমই করো। আল্লাহ হাফেজ, বিদায়।